নমস্কার বন্ধুরা, যারা রোজ ভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর। রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের কাজ শুরু হলো। রোজ ভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটিকে এডিসি 19,40,00,000 টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথম দফায় 19,40,00,000 টাকা দিল ইডি। এবার ওই টাকা থেকে প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি। মানে বুঝতেই পারছো, তোমাদের একটা খুশির খবর। তোমরা যারা রোজ ভ্যালিতে চিটফান্ডের টাকা কিন্তু সেখানে ইনভেস্ট করেছিলে, তো তাদের টাকাগুলো কিন্তু এখানে ফেরত দেবে। আদালতের নির্দেশেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। ইডি সূত্রে খবর, সংস্থায় 3 উচ্চপদস্থ আধিকারিক, জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেওরান, ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ এবং স্পেশাল ডিরেক্টর সুভাষ অগ্রওয়াল অ্যাসেট ডিসপোজাল কমিটি অফিসে যান। সেখানে জরুরি বৈঠক হয়। সেখানে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। একটি সূত্র মারফত জানা গেছে, রোজ ভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে থেকে 19,40,00,000 টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। ওই টাকা এবার যারা টাকা রেখেছিল তাদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই ইডির তরফে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এডিসিকে। সম্প্রতি নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত যে রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে। অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয় রোজ ভ্যালির 11.99 কোটি মূল্যের, অর্থাৎ বুঝতে পারছো কত টাকা, 14টি ফিক্সড ডিপোজিট। গোটা বিষয়টি সম্পন্ন হবে আদালতের নজরদারিতে জানানো হয়। এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার সেটের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি গঠন করা হয়। আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের রোজ ভ্যালির সম্পত্তি নিলাম করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। কমিটির তরফে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে। সেই মতো পঞ্চনামা তৈরি করে ইডি। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয়, যেটা হচ্ছে rozvalley.com। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইটের নাম, যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরতের আবেদন করতে পারবে আমানতকারীরা। অর্থাৎ তোমরা যদি এখানে নথিপত্র তোমাদের এখানে জমা করতে হবে, জমা করে কিন্তু তোমরা এখান থেকে টাকাটা ফেরত পেতে পারো। আবেদনকারীদের সমস্ত কাগজপত্র যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা কিন্তু মিটিয়ে দেওয়া হবে বলেই ঠিক করা হয়। অর্থাৎ তোমাদের কিন্তু কাগজপত্রগুলো সম্পূর্ণ যাচাই করা হবে। যদি কিছু তারা ঠিকঠাক বুঝে বা তুমি এখানে সত্যি ইনভেস্ট করেছিলে, তাহলে তোমাকে সেরকম টাকা কিন্তু তারা মিটিয়ে দেবে। সেই মতোই এবার টাকা ফেরানোর প্রক্রিয়া কিন্তু শুরু হলো। প্রথম 2013 সালে সারদা চিটফান্ড কাণ্ডের পর্দাফাঁস হয়। এরপর রোজ ভ্যালি চিটফান্ডের দুর্নীতির কথাও কিন্তু সামনে আসে। তদন্তে নামে ইডি সিবিআই। পরে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়। এখনও তিনি জেলেই রয়েছেন। সেই অবস্থাতেই সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করলো রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি। কবে টাকা ফেরত দেবে? প্রথম দফার টাকা দুর্গাপুজোর আগেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। তারপর ধাপে ধাপে টাকা ফেরানোর কাজ চলবে। তারা আগে টাকা ফেরত পাবে কারা? মূলত যারা প্রথমের দিকে আবেদন করেছিলেন, অর্থাৎ 200 টাকা থেকে 5,000 টাকা যারা জমা দিয়েছিলেন, তাদের কিন্তু আগে প্রথমে টাকা ফেরত দেবে। বাকিদের টাকা কিন্তু ধাপে ধাপে ফেরানো হবে। কারা কত টাকা ফেরত পাবে? মূলত যেটা তুমি যে আসল টাকাটি রেখেছিলে সেই আসল টাকাটি ফেরত পাবে, সুদ সমেত কিন্তু টাকাটা ফেরত পাবে না। অর্থাৎ আসল টাকাটাই ফেরত পাবে, সুদ সমেত কিন্তু টাকা ফেরত পাবে না। অর্থাৎ তোমরা বুঝতেই পারলে যে রোজ ভ্যালি চিটফান্ডের কিন্তু টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে দুর্গাপুজোর পরেই কিন্তু, বা তার মধ্যে কিন্তু দেওয়া হবে টাকা। তোমরাও যদি ওখানে কোনো টাকা দিয়ে থাকো তো তোমরাও আবেদন করো, এখানে তোমাদেরও কিন্তু টাকাটা পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পারলে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএম ফ্যামিলি। জয় হিন্দ।